নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী। আমি এই নতুন 25 তারিখে এই সমস্ত ফুল গোলাপের বাগান রিপোর্টিং করেছি, একদম মাটি ছেড়ে। এর মধ্যে ঘ্যাস অর্ধেক আর বাকি আমার জৈব সার যেরকম মিশ্রিত মাটি থাকে সেগুলো দিয়ে। তাতে যে আবার এই কদিনের মধ্যে এত ফুলও রয়েছে গাছে, একটি গাছও ঝিমিয়ে পড়েনি আর সমানে ডাল বেরোচ্ছে। আমি একটু একটু করে দেখাচ্ছি। ফুলের কালার কোনো রকম অসুবিধা হয়নি। বেশাল বেরোতে শুরু করেছে, খুব সুন্দর ফুল এগুলো। কোনো একটি গাছও আমার কোনো ক্ষতি হয়নি। দেখুন গাছ ভর্তি সব ব্রাঞ্চ বেরোচ্ছে। এই একটি গাছ একটু ঝিমিয়ে আছে, বাকি সবই প্রাণবন্ত ভাবে ফুল দিয়ে চলেছে। এবার ফুলের লোভ সামলাতে না পেরে আমি একটু ফুল নিতে শুরু করছি। সামনের মাসে আমার মেয়ের বিয়ে, 4 তারিখে, ওই জন্য গাছে দেখা যাক যে কটি ফুল থাকবে নেব। কোনোটা শুকিয়ে গেছে, কোনোটা এখন আবার কুড়ি রয়েছে, কিন্তু সবাই একদম, এই দেখুন ব্লাইন্ড বেশাল সুট সব বেরোচ্ছে, সব বেশাল বেরোচ্ছে। চেষ্টা করছে কেউ বেরোনোর, কিন্তু ঝিমিয়ে নেই কোনো গাছ। বেশাল দেওয়ার জন্য তৈরি সব। ফুলও দেখাচ্ছি। রিপোর্টিং এর পরে যে আমার তরতাজা ফুল পাবো আমি ভাবিনি। আমার নতুন এক্সপেরিমেন্ট কাজে লাগালাম যে আমি ঘ্যাসে শুধু পারবো না। এই দেখুন, টিনাকে আমার 3টি আছে, 3টির মধ্যেই ফুল দেখালাম। এই শীতের সময় প্রচুর ফুল দিয়েছে। এখন একটু, এগুলো আমার কম বয়সী গাছ, 8 মাস 9 মাস এরকম। ওদিকে আর কয়েকটি আছে আরো কম বয়সী গাছ, 6-7 মাসের গাছ, সে কটা একবার দেখিয়ে দিই। তারাও ঠিকঠাক আছে, আমি সবাইকেই রিপোর্টিং করে দিয়েছি। আবার কুড়ি নিয়ে আসছে দেখুন। এখানে 2টি পুরনো গাছ আছে আবার। বন্ধুরা, আমার এই 25 তারিখের রিপোর্টিং এর পরে যে এত সুন্দর ফুল সহকারে গাছ পাবো আমি ভাবিনি। তা আমার এই ভিডিও, গোলাপের ভিডিও দেখে যদি ছাদ বাগানের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।